ক্ষুদ্র মানুষ এতগুলো মানুষের সামনে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম একতা পরিবার, যা মানব কল্যাণ নামে প্রতিষ্ঠিত, যা গরিব দুঃখী অসহায় মানুষের মুখে প্রতিনিয়ত আমরা হাসি ফোটাচ্ছি। অলরেডি বাংলাদেশের 22টা জেলায় আমরা কিছু কিছু সহযোগিতা করে গরিব দুঃখী অসহায় মানুষ, যেখানে গরিব দুঃখী মানুষের আর্তনাদের চিৎকার বেজে ওঠে, সেখানে এই একতা পরিবারের ভালোবাসার ছোঁয়া একটু একটু পৌঁছানোর চেষ্টা করতেছি। সেই লক্ষ্যেই আমরা আপনাদের এই জেলায় কিছু কিছু সহায়তা করেছি, আপনারা যারা জানেন। আমরা আগামীতেও করব। এর পরবর্তীতে যদি আমরা এই সিরাজগঞ্জে আসি, অনেক বড় অনুদান নিয়ে আমরা আসব ইনশাআল্লাহ। তো সেই সাথে আমাদের একতা পরিবারের পক্ষ থেকে আমরা 20,000 টাকা এই মাদ্রাসার জন্য অনুদান দিতে চাচ্ছি। তো সেজন্য আমরা আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব কল্যাণে মানুষের কাজে, আমরা বিশ্বাস করি মানুষ মানুষের পাশে থাকা দরকার, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা পেলে আমরা হয়তো বা বাংলাদেশের 64 জেলায় এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করে সমাজকে পরিবর্তন করতে পারবো। আমরা বিশ্বাস করি সামান্য সহযোগিতা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। যেখানে গরিব দুঃখী অসহায় মানুষ প্রতিনিয়ত আত্মচিৎকার তাদের বেজে উঠছে, বা মাথার ঘাম পায়ে ফেলে যারা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন, তাদের মুখে একটু একটু হাসি ফোটানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি একতা পরিবার। তো সবাইকে ধন্যবাদ। এই এতগুলো মানুষের সামনে কথা বলতে পেরে নিজেকে অনেক গর্ববোধ মনে করছি। সেই সাথে আবারও আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমরা বড় আনন্দিত। উনি মাগুরা জেলা থেকে এসেছে, ওনার জন্মস্থান হলো ঠাকুরগাঁ। সে মাগুরা জেলা থেকে একতা পরিবারের অ্যাডমিন সাহেব আমাদের কুয়াকাটা হুজুরের হাতে 20,000 টাকা মাদ্রাসা অনুদান দিচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হুজুরকে আনতে পেরে খুবই আনন্দিত। এই হুজুরকে আনার পিছনে যে সকল ছেলেদের হাত রয়েছে, অত্র গ্রামেরই কৃতি সন্তান, সবারই নাম বলা যাবে না, অন্যতম কয়েকজন আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অনেকেই জানেন, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। অনেকেই এই মঞ্চে আছে, অনেকেই দায়িত্ব পালন করতেছে, আপনাদের মাঝেই দায়িত্বে আছে। তা ওদেরকে ধন্যবাদ দিবেন এবং ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সামনে এর চাইতে ভালো প্রোগ্রাম আপনাদের উপহার দিতে পারে আল্লাহর দিনের জন্য। এই জন্য সকলের কাছে আমি ওই সমস্ত ছেলেদের জন্য দোয়া চাচ্ছি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছেন খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আগে মিডিয়ার লোকজন লাগাইছে, বুঝছো? এদিকে এদিকে যাও। এইটার আবার লাগাইছো গায়ে, তো সিনেমা মানছে।
বাস যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর এখানে আসছিলাম, তখন দিল ভাঙ্গা কষ্ট নিয়ে চলে গেছি এবং খুব আনন্দিত ছিলাম যে এখানে আবার আসব। আল্লাহ কবুল করেছেন। বাকি শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ মাহফিল কবুল করেন। যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এইটা না আমসারা কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই মাহফিল। ভাই রিভাব দাও, ইকো দিবা না, বক্সে হালকা রিভাব দাও, রিভাব বাড়াও। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন।